আমরা এখন জানব ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা কি। ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, ত্রিভুজের অন্তর্বৃত্ত মানে কি? একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের ভিতরে যদি একটা বৃত্ত অঙ্কন করা হয় তাহলে এই বৃত্তটা ত্রিভুজের তিনটা বাহুকেই স্পর্শ করবে। বৃত্তটা কিন্তু ত্রিভুজের ভিতরে আঁকা হয়েছে এবং বৃত্তটা ত্রিভুজের তিনটি বাহুকেই স্পর্শ করেছে। তো এই যে বৃত্তটা যে অঙ্কন করা হলো, তাহলে অবশ্যই বৃত্তটার একটা কেন্দ্র আছে, বৃত্তটার একটা ব্যাসার্ধ আছে, তাই না? অন্তর ব্যাসার্ধ, বৃত্তের একটা ব্যাসার্ধ রয়েছে। তো এই যে বৃত্তের যে ব্যাসার্ধ রয়েছে, যেহেতু এই বৃত্তটা ত্রিভুজের ভিতরে, এই জন্য এটাকে বলা হবে অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তো এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? সেটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ভাগ ত্রিভুজের অর্ধপরিসীমা। আমরা যখন একটা ত্রিভুজের ভিতরে বৃত্ত অঙ্কন করব, মানে অন্তর্বৃত্ত, তখন সেই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল ভাগ ত্রিভুজের অর্ধপরিসীমা। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারি √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে আমাদের এস হচ্ছে অর্ধপরিসীমা। তো এখানে আমাদের ত্রিভুজের তিনটা বাহুর মান যদি তিন রকম হয়, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এস হচ্ছে অর্ধপরিসীমা। যদি ত্রিভুজটা অন্য কোনো ত্রিভুজ হয়, সহজ কথা, ত্রিভুজের ক্ষেত্রফল ভাগ ত্রিভুজের অর্ধপরিসীমা, ত্রিভুজের ক্ষেত্রফল ভাগ ত্রিভুজের অর্ধপরিসীমা, তাহলেই ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা হয়ে যাবে। তাহলে আমরা তো ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কীভাবে করে নির্ণয় করব সেটা শিখলাম। এখন আমরা শিখব ত্রিভুজের বহির্বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ অন্তর্বৃত্ত তো ত্রিভুজের ভিতরে বৃত্ত আঁকা হয়েছে, কিন্তু ত্রিভুজের বাহিরে যে বৃত্তটা আঁকা হয় সেটা বহির্বৃত্ত। কীভাবে করে বহির্বৃত্তটা অঙ্কন করে? একটা ত্রিভুজ, ত্রিভুজটার আমি যদি বলি যে এটা হচ্ছে এ বাহু, এটা বি বাহু এবং এটা সি বাহু, ত্রিভুজের তিনটি বাহু, এর মধ্যে আমি বি বাহুটাকে ঠিক রেখে অন্য দুইটা বাহুকে বর্ধিত করব। এ বাহুটাকে বর্ধিত করলাম, সি বাহুটাকেও বর্ধিত করলাম। এখন আমি ত্রিভুজের বাহিরের দিকে এই অংশতে একটা বৃত্ত অঙ্কন করব, একটা বৃত্ত অঙ্কন করব। যদিও বৃত্তটা সুন্দর হয় নাই, আমি এখানে মূলত সূত্রটা বুঝাচ্ছি। এখানে আবার যদি বৃত্ত সুন্দর করে আঁকতে যাই তাহলে আবার সময় লাগবে বিভিন্ন, আমি আর চাচ্ছি না সময়টা নষ্ট হোক। এখানে মূল জিনিসটা আমরা একটু বুঝি। ত্রিভুজ, তার বাহিরে আমি একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্তটা ত্রিভুজের একটা বাহুকে স্পর্শ করবে। কয়টা বাহুকে স্পর্শ করবে? একটা বাহুকে। এই যে এই দুইটা যে দেখতেছেন, এই দুইটা কিন্তু ত্রিভুজের বাহু না, এই দুইটা হচ্ছে ত্রিভুজের দুইটি বাহুর বর্ধিতাংশ, মানে এই বাহুকে বাড়ানো হয়েছে, বর্ধিতাংশ, বর্ধিতাংশ। এটা হচ্ছে মূল বাহু, ত্রিভুজের একটা বাহু। তো ত্রিভুজের বাহিরে একটা বৃত্ত অঙ্কন করব এবং বৃত্তটি ত্রিভুজের একটি বাহুকে স্পর্শ করবে, তখন এই বৃত্তটাকে বলা হয় বহির্বৃত্ত। এই বৃত্তটাকে কি বলা হয়? বহির্বৃত্ত। তো এই যে বহির্বৃত্তটা অঙ্কন করলাম, অবশ্যই তার কেন্দ্র রয়েছে। অন্তর্বৃত্তেরও যেমন কেন্দ্র ছিল, বহির্বৃত্তেরও কেন্দ্র আছে। তাহলে বহির্বৃত্তেরও তো ব্যাসার্ধ থাকবে, স্বাভাবিক, বহির্বৃত্তের ব্যাসার্ধ থাকবে না? তো এই যে বহির্বৃত্ত, তার যে ব্যাসার্ধ, এটা কিভাবে করে আমরা নির্ণয় করতে পারি যে বহির্বৃত্তের ব্যাসার্ধর মাপটা কতটুকু হবে? এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে ত্রিভুজটা, ত্রিভুজের ক্ষেত্রফল ভাগ ত্রিভুজের অর্ধপরিসীমা, ত্রিভুজের অর্ধপরিসীমা বিয়োগ, এখানে বি কেন লিখলো, এখানে বি কেন লিখলো আসেন ব্যাখ্যাটা দিই। বিষয়টা হচ্ছে বৃত্তটা যেই বাহুকে স্পর্শ করবে আমরা সেই বাহুর মানটা এখানে বসাবো। আবারও বলতেছি, বৃত্তটি ত্রিভুজের যেই বাহুকে স্পর্শ করবে সেই বাহুর মান আমরা এখানে অর্ধপরিসীমা থেকে বাদ দিব। তাহলে এই সূত্রটা কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল ভাগ ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে বৃত্তটি যেই বাহুকে স্পর্শ করেছে সেই বাহুর মানটা বিয়োগ করে বসাবো। ক্যালকুলেশন করলে যেই রেজাল্ট আসবে সেটা হবে এই বহির্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন দেখেন, যদি এমনটা হইতো যে এই বৃত্তটা যেই বাহুকে টাচ করছে, এই বাহুটা হচ্ছে এ বাহু, এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু, তখন কিন্তু আমরা অর্ধপরিসীমা থেকে এ কে বাদ দিব। কাকে বাদ দিব? এ কে বাদ দিব। কেন? কারণ বৃত্তটা এ বাহুকে স্পর্শ করছে। কোন বাহুকে স্পর্শ করছে? এ বাহুকে স্পর্শ করছে। তাহলে এই এ বাহুর মান অর্ধপরিসীমা থেকে বাদ যাবে। যদি বৃত্তটা সি বাহুকে স্পর্শ করতো, মানে এটা সি,
এটা এ, এটা সি। তাহলে অর্ধপরিসীমা থেকে তখন সি বাদ দিব আমরা, ঠিক আছে? তখন সি বাদ দিব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে কোনো ত্রিভুজের বহির্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল ভাগ ত্রিভুজের অর্ধপরিসীমা বিয়োগ বৃত্তটি যে বাহুকে স্পর্শ করেছে সেই বাহুর মান। তাহলে আমরা ত্রিভুজের বহির্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব।